সর্ষে বাটা দিয়ে থোড় চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। চলুন জয় কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। বন্ধুরা আজকে আমি থোড়ের রেসিপি করব। থোড়গুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, এবার ছোটো ছোটো করে সরু করে কেটে নেব। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি এনেছি, থোড়ের একটা অন্যরকম রেসিপি। থোড়ের অনেক রকম রেসিপি করেছি আমি, ডাল দিয়ে এমনি চচ্চড়ি নানারকম করেছি। থোড়ের রেসিপিটা সম্পূর্ণ আলাদা, দেখতে থাকুন বন্ধুরা। আমি এইগুলোকে সরু সরু করে কেটে নেব। প্রথমে সরু করে কেটে নেব, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এখানে থোড়ের একটা সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ি। এখানে সরু করে থোড় কাটা, এখানে পেঁপে আছে, বেগুন আর আলু দিয়ে একটা শুকনো সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বানাবেন। একটু অন্যরকমভাবে বানাবো, দেখতে থাকুন। বন্ধুরা এখানে থোড় কুচি, বেগুন, আলু, পেঁপে দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো সবটা। আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখুন, এখানে প্রচুর মেঘ করেছে। দেখুন এখনো সেদ্ধ হয়নি। গ্যাস কমিয়ে নুন আর হলুদ দিয়ে আরও সেদ্ধ হবে, আর একটু চাপা থাকবে। একটু চাপা দিয়ে দেবো, দেখাচ্ছি। থোড়ো চচ্চড়িতে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো। এবার আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেবো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটুখানি চিনি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিই। একদম শুকনো চচ্চড়ি হবে। এতে আমি একটু ড্রাই সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা দিয়ে দিলাম। জল আমি একদমই দেবো না, একটুই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ, খেতেও ভালো লাগে গরম ভাতে। যারা নিরামিষ খান, নিয়মিত নিরামিষ খান, নিরামিষ দিনে খুবই ভালো লাগে। গ্যাসটা একটু জোরে দিয়ে এবারে সেদ্ধ হয়ে গেছে সব, দেখতে থাকুন। নামিয়ে নেবো এবারে। আমার সর্ষে বাটা দিয়ে থোড় চচ্চড়ি হয়ে গেছে।